তো বন্ধুরা ভালো খবর। তো রাজ্যে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদের 23টি জেলায় নিয়োগ করা হবে। তো এর আগেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর পদে, তো আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি ও বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন food.wb.gov.in, এই সাইট ভিজিট করবেন। এই সাইট ভিজিট করার পর আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। তো এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তারপর অফিসিয়াল সাইট রয়েছে, তো নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ডেট রয়েছে 3/8/23 রয়েছে। এগেইনস্টমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস অন কন্ট্যাক্ট বেসিস। তো কন্ট্যাকচুয়াল আপনাদের নিয়োগ করা হবে কন্ট্যাকচুয়াল বেসিসে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস for engagement as data entry operators in the price reporting centers located in each district of the state, including Kolkata, under the central sector scheme. Strengthening of price monitoring cell and the number of data entry operators 23. তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 23। তো প্রতিটি জেলায় একটি শূন্যপদের সংখ্যা রয়েছে একটা একটি করে, ঠিক আছে। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 23। তো প্রত্যেকটি জেলায় একটা একটি করে শূন্যপদের সংখ্যা রয়েছে। তো 23 জেলায় আপনাদের নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তারপর চলে আসছে নেক্সটে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এঙ্গেজড অন পিওরলি কন্ট্রাকচুয়াল temporary basis initially for a period of 1 year in the price reporting center located in each district. তো প্রতিটি জেলায় আপনাদের নিয়োগটি করা হবে। তো 1 বছরে আপনাদের চুক্তিভিত্তিকটি আপনাদের নিয়োগটি করা হবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, কীভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করতে পারবেন, তো ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে। অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন, তো সম্পূর্ণ ডিটেলস পাবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। তারপর নেক্সটে চলে আসছি। তারপর রেমুনেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো 16,000 টাকা পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো জব রেসপন্সিবিলিটিস রয়েছে, তো কী কী আপনাদের কাজ করতে হবে, তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন জব রেসপন্সিবিলিটিস। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের মোড অফ সিলেকশন। তো সিলেকশন প্রসেস আপনাদের কীরকম থাকবে, তো সিলেকশন প্রসেসে আপনাদের পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে আপনাদের। তো মাধ্যমিকের নম্বর আপনাদের রয়েছে 30 রয়েছে মাধ্যমিক এক্সামিনেশন। তারপর আপনাদের হায়ার সেকেন্ডারিতে 30 রয়েছে, গ্র্যাজুয়েশন আপনাদের 40 রয়েছে, টোটাল আপনাদের 100 রয়েছে। তো 100-র মধ্যে আপনারা কত পাবেন, তো 100 নম্বর আপনাদের থাকবে সব এক্সামে। আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন। চলে আসছি নেক্সটে। তো তারপর আপনাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। টাইপিং টেস্ট আপনাদের 40 থাকবে। এমএক্স এক্সেলে আপনাদের টেস্ট নেওয়া হবে 50 থাকবে। তারপর ইন্টারভিউ আপনাদের হবে 10 থাকবে। টোটাল আপনাদের 100 নম্বর এখানে রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট। তো 4 আগস্ট থেকে আপনারা 8 আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। অফিসিয়াল সাইট ভিজিট করবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তারপর রিক্রুটমেন্ট অপশনে যাবেন, তারপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন। অ্যাপ্লাই অনলাইন রয়েছে ডিও, তারপর অ্যাপ্লাই অনলাইন ফর ডিও, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। তো এলিজিবিলিটি যেটা আপনাদের রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তো ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো কম্পিউটার সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। তারপর এজ লিমিট, তো বয়স 21 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 1 নভেম্বর 2023 আর এলিজিবল টু অ্যাপ্লাই 1 নভেম্বর 2023 বয়স হিসেবে আপনার ধরা হবে, ঠিক আছে। তো 21 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। 16,000 টাকা পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো কীভাবে আপনারা আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো আমরা চলে আসছি বিস্তারিত। তো প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন food.wb.gov.in, এই সাইট ভিজিট করবেন। এই সাইট ভিজিট করার পর আপনারা নিচে একটু স্ক্রল ডাউন করবেন। নিচে একটু স্ক্রল ডাউন করার পর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস অন কন্ট্যাক্ট বেসিস। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন।
তো এই অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো নিচে একটু আপনারা স্ক্রল ডাউন করবেন, তো সবার নিচে চলে আসবেন। তো সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরস বলে একটা অপশন রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনারা রিড মোড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও নিচে একটু স্ক্রল ডাউন করবেন, অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশনে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার ইয়ারসেলফ রয়েছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো প্রথমত আপনি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, দেন আপনাদের প্রায়োরিটি পারচেজ অফিসার রয়েছে, পিপিও পোস্ট রয়েছে, ঠিক আছে। তো আপনাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করব। তো ক্লিকের অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নতুন একটা পেজ ওপেন হবে। তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, তারপর নাম, তারপর মিডল নাম, তার ফার্স্ট টাইম আপনাদের দিতে হবে। তারপর আপনাদের নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করতে হবে। তো এটা আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অবশ্যই আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো এইভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।